ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল রবিবার, আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা তো আমি আপনাদেরকে জানাবই, কিন্তু তার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি আমি কোনোদিনই করিনি আর করবও না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা জানার সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, অনেকেই মনে করেন টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, আর এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ অনেকেই এই প্রাপ্তির আশায় টিকিট কেটে কেটে প্রচুর অর্থ নষ্ট করে ফেলছেন। এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। হ্যাঁ, তাই আমি বারবার আপনাদেরকে সজাগ করার জন্য ভিডিওটিতে বারবার পই করে বোঝাই যে আপনারা অযথা টিকিট কেটে অর্থকে অপচয় না করে প্রপার ওয়েতে এগোন। হ্যাঁ, অর্থাৎ আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। আমার কাছেই যে করাতে হবে এর বিষয় নেই। অনেকে মনে করতে পারেন যে এটা আমার বিজনেসের জন্য বলছি, না, কখনোই না। দেখুন, বিজনেসের জন্য যদি ব্যাপার থাকতো তাহলে আমি কখনোই বলতাম না যে আপনাদের পছন্দসই অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করুন। হ্যাঁ, দেখুন, আপনার পছন্দসই অ্যাস্ট্রোলজার যে রয়েছে তার সাথেই পরামর্শ নিন। আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। প্রত্যেকেই তো আমার কাছে পরামর্শ করবেন না। ভিডিও অনেকেই দেখেন, কিন্তু প্রত্যেকেই যে পরামর্শ করবেন এর তো কোনো মানে নেই। এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আমি আপনাদের প্রত্যেককেই সমান চোখেই দেখি, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যে আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর আজকে পর্যন্তই ডিসকাউন্ট অফার রয়েছে মহাশিবরাত্রি উপলক্ষে। হ্যাঁ, তাই যারা গতকাল বুকিং করেননি, গতকাল অনেকেই বুকিং করেছেন রাহু রক্ষা কবচের, প্রচুর বুকিং। তো যারা করেননি, মিস হয়ে গেছে, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আরেকটি বিষয় বলে দিই, ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে। অর্থাৎ যখন কবচটি হাতে পাবেন তখনই তার মূল্য আপনাকে পরিশোধ করতে হবে, তার সুবিধাও রয়েছে। সেভাবেও আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। আরেকটি বিষয় বলি, আপনাদেরকে একটু ধৈর্যটা ধরতে হবে। হ্যাঁ, কারণ রাহু রক্ষা কবচ যারা বুকিং করছেন তাদেরকে কমপক্ষে 10 থেকে 15 দিন ওয়েট করতে হয়, আমার কাছে অন্তত। এর কারণ রয়েছে। এর কারণ হচ্ছে নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, যেদিন যে সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে উজ্জীবিত করতে হয়, যাকে বলা হয় অ্যাক্টিভেট। হ্যাঁ, অ্যাক্টিভেট না করে আমি কখনোই রাহু রক্ষা কবচ কারো বাড়ির ঠিকানায় পাঠাতে পারি না, আর পাঠায়ও না। তাই আপনাদেরকে এই ধৈর্যটা ধরতে হবে। যাদের পেশেন্স নাই, মানে ধৈর্য নেই, তারা রাহু রক্ষা কবচ নেবেন না। আর যাদের ধৈর্য রয়েছে তারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আসুন, আগে আমি জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনারা কাজে লাগাবেন এবং অশুভ সময়কে অ্যাভয়েড করবেন। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে বিকেল 4:15 থেকে 5:25 পর্যন্ত। হ্যাঁ, 4:15 থেকে বিকেলবেলা 5:25 পর্যন্ত আপনাদেরকে সময়টিকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এই সময়টি রাহুকাল। আর এখন আমি যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টি কাজে লাগাতে পারেন, আর সেটি হলো সকাল 8:15 থেকে দুপুর
43 মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রবিবার দিন কোন 5টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে। এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। অর্থাৎ যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাচ্ছেন তারাই কিন্তু আমাকে এই কথাগুলোই বলছেন। তবু আমি বারবার বলি, আমার বলা রাশি এবং টার্গেট নাম্বার অনুযায়ী যাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটছে না, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আজকের দিন পর্যন্ত, অর্থাৎ আজকের রাত পর্যন্ত রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার রয়েছে শিবরাত্রি উপলক্ষে। তাই গতকাল অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন, যারা একটুর জন্য মিস হয়ে গেছেন তারা আজকে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। সময় আর বেশি নেই। যাই হোক, আসুন এবার আমি একে একে 5টি রাশির নাম জানিয়ে দিই, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 3। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 8। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 6। এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।